হ্যালো ফ্রেন্ড, এই অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজ আমি কিছু রেগুলেটর আইসির ব্যাপারে বলবো। তো রেগুলেটর আইসি কেন ব্যবহার করা হয়, কোন কাজে ব্যবহার করা হয় এবং এর নাম্বার দিয়ে কিভাবে আপনারা বুঝবেন যে এটি কত ভোল্টেজের রেগুলেটর আইসি, বা বৃত্তান্ত পিন আউটপুট নিয়েই বলবো। তো সাধারণত যারা ইলেকট্রনিক্সের কাজ শিখছেন বা শিখবে ভাবছেন, বা স্টুডেন্টদের জন্যই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আসি, রেগুলেটর আইসি আমরা কেন ব্যবহার করব। তো সাধারণত যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে আমাদের কিছু কিছু স্পেসিফিক জিনিস রয়েছে যেগুলো ফিক্সড ভোল্টেজেই অপারেট হয়। তো তার জন্য প্রত্যেক ডিভাইসে সেপারেটলি পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমার বা এসএমপিএস ব্যবহার করা সম্ভব নয়। তো বেশি ভোল্টেজের পাওয়ার সাপ্লাই লাগিয়ে এবং সেই ভোল্টেজটিকে স্টেপ ডাউন করে ফিক্সড ভোল্টেজ নেওয়ার জন্যই এই রেগুলেটর আইসিগুলো ব্যবহার করা হয়। তো তারপরে আসি এই রেগুলেটর আইসির নাম্বার নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি একটি 7805, আর এটি হচ্ছে 7912, দুটির নাম্বার। তো এখানে 7-8টা ডিনোট করছে যে এটি পজিটিভ ভোল্টেজের জন্য, এটি ডিসি ভোল্টেজেই সাধারণত অপারেট হয়। 7-8 মানে পজিটিভ ভোল্টেজ এবং 7-9 মানে নেগেটিভ ভোল্টেজ। আর 7-8-এর পরে যেই সংখ্যাটি রয়েছে, এখানে 7805 রয়েছে, যেহেতু এটি 5 ভোল্টের রেগুলেটর আইসি, এবং 7-9-এর পরে এখানে যেহেতু 1 আর 2 রয়েছে, তো এটি 12 ভোল্টেজের আইসি, রেগুলেটর আইসি। আর যেহেতু 7-9 রয়েছে, নেগেটিভ ভোল্টেজ আউটপুট দেয়। তো 7-8 সিরিজের ক্ষেত্রে আমাদের রেগুলেটর আইসির 1 নম্বর পিন থাকে ইনপুট, এবং 2 নম্বর পিন থাকে গ্রাউন্ড, এবং 3 নাম্বার আউটপুট। অর্থাৎ এই আইসিতে আপনারা 30 ভোল্টেজ পর্যন্ত ম্যাক্সিমাম ইনপুট দিতে পারবেন। তো 30 ভোল্টেজ ইনপুট দিয়ে এখানে 7805 আইসি, যেহেতু এখানে আপনারা 30 ভোল্ট ইনপুট দিয়ে 5 ভোল্ট আউটপুট এখানে পাবেন, ফিক্সড আউটপুট এখানে পাবেন। আর আরেকটা কথা বলে দিই, এই এলএম সিরিজের আইসিগুলো যথেষ্ট হিট হয়ে থাকে। তো আপনারা এই আইসির সাথে একটি পর্যাপ্ত পরিমাণে হিটসিঙ্ক আপনারা ইউজ করবেন। আর সাধারণত এইগুলি 1 অ্যাম্পেয়ার থেকে 1.5 অ্যাম্পেয়ার আউটপুট ম্যাক্সিমাম দিতে পারে। আর তেমনই আপনারা অন্য নাম্বারেরও আইসি দেখলে বুঝতে পারবেন যে কত ভোল্টেজের আউটপুট এখানে দেবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে 7815 লেখা রয়েছে, যেহেতু এটি পজিটিভ ভোল্টেজ 15 ভোল্ট কনস্ট্যান্ট রেগুলেটেড আউটপুট আপনাকে দেবে। আর তারপরে আসি 79 সিরিজের আইসি নিয়ে। 79 সিরিজের আইসি প্রথমটা থাকেই গ্রাউন্ড 1 নাম্বার পিন, সেকেন্ডটা ইনপুট, আর থার্ডটা আউটপুট। আর এই আইসিটাওতেও সেম, প্রায় 30 ভোল্ট ম্যাক্সিমাম ইনপুট এখানে দেওয়া যায়। আর এখানে নাম্বার হিসেবে আপনারা আউটপুট পাবেন। এখানে 7912 রয়েছে, যেহেতু এখানে নেগেটিভ 12 ভোল্ট পাবেন। এখানে যদি 7905 থাকতো, নেগেটিভ 5 ভোল্ট পেতেন। আর কিংবা 7915 যদি থাকতো, তো 15 ভোল্ট নেগেটিভ ভোল্টেজ আপনারা পাবেন। তো এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।